আসসালামু আলাইকুম। ফেসবুকে অ্যানাদার প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন? তো অনেকেই কিন্তু ফেসবুকে সেই অ্যানাদার ক্রিয়েট অপশনটি খুঁজে পাচ্ছেন না। সেজন্য কিন্তু আমার একটি ভিডিও আছে কিভাবে ফেসবুক অ্যানাদার প্রোফাইল ক্রিয়েট করবেন। তো সেই ভিডিওর নিচে কিন্তু আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমরা কিন্তু অ্যানাদার ক্রিয়েট প্রোফাইল অপশনটি খুঁজে পাচ্ছি না। তো তাদের জন্য কিন্তু আজকে আবারও আমি এই ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য, যে আপনারা যেন এখন খুঁজে পান যে অ্যানাদার ক্রিয়েট অপশনটি কোথায় এবং খুব সহজে একটি ফেসবুকে অ্যানাদার প্রোফাইল আপনারা যেন তৈরি করতে পারেন। তো ভিডিওটি দেখানোর জন্য দেখুন আমি আমার পেজের আপনাকে কিন্তু সর্বপ্রথম আপনার প্রোফাইলটি ওপেন করে নিতে হবে। তো দেখুন এই যে প্রোফাইলের আইকনে আমি এখন ট্যাপ করলাম 3 লাইনে। এরপর দেখুন যে আমার যে প্রোফাইলের মেনু পেজ চলে এসেছে। এখানে দেখুন একটি অ্যারো বাটন আছে, সেই অ্যারো বাটনটিতে আপনি ট্যাপ করবেন। এরপর দেখুন এখানে কিন্তু আপনার যে পেজগুলো ক্রিয়েট করা থাকবে এবং মেইন প্রোফাইল থাকবে সব কিছুই কিন্তু এখানে শো করবে, আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। এবং এই দেখুন লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে সেটিও কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি লগ করে নিতে পারবেন। এখন নিচে দেখুন একটি অপশন আছে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল। এই যে অপশনটি এটি কিন্তু এখন এখানে চলে এসেছে। তো আগে কিন্তু উপরে শো করতো, কারো উপরে শো করতো অ্যানাদার প্রোফাইল ক্রিয়েট। তো এখন কিন্তু দেখুন এখানে নিচে শো করতেছে। তো এক একজনকার ফেসবুক আইডিতে হয়তো বা এক এক জায়গায় শো করতেছে, এজন্য কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না। তো আপনাদের খুঁজে পাওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে অ্যানাদার প্রোফাইল তৈরি করে নেবেন। তো যখনই আমি ওই অপশনটিতে ট্যাপ করলাম দেখুন এখানে কিন্তু দুটি অপশন চলে এসেছে। একটি হচ্ছে পার্সোনাল প্রোফাইল, একটি হচ্ছে পাবলিক পেজ। আপনি যদি এই আপনার প্রোফাইল থেকে পেজ তৈরি করতে চান তাহলে পাবলিক পেজে আপনি ট্যাপ করবেন, এবং আপনি যদি অ্যানাদার প্রোফাইল তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পার্সোনাল প্রোফাইল, এই দেখুন নিচে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, মানে আপনি কিন্তু এখান থেকে আরেকটি প্রোফাইল তৈরি করতে পারবেন। আরেকটি প্রোফাইল তৈরি করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে উপরের অপশনটি সিলেক্ট করতে হবে, যেখানে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল লেখা আছে সেই অপশনটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবং এই যে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল এটি কিন্তু আপনি খুঁজবেন আপনার পেজে, আপনার প্রোফাইলে খুঁজবেন যে কোথায় লেখা আছে, সেখান থেকে কিন্তু আপনি ট্যাপ করে আপনি আরেকটি প্রোফাইল তৈরি করতে পারবেন। তো দেখুন আমি ওই অপশনটিতে ট্যাপ করলাম এবং দেখুন নিচে একটি অপশন এসেছে নেক্সট। এখন আমি আবারও নেক্সটে ট্যাপ করলাম। নেক্সটে ট্যাপ করার পর দেখুন গেট স্টার্টেড একটি অপশন এসেছে। উপরে দেখুন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, মানে আমার কিন্তু আরেকটি প্রোফাইল তৈরি হচ্ছে। তো গেট স্টার্টেড যে অপশনটি আছে সেখানে আমি ট্যাপ করলাম। এখন দেখুন প্রোফাইল নেম এসেছে। তো এটি কিন্তু আমার ওই প্রোফাইল এবং এই প্রোফাইল সংযুক্ত, মানে ওই একটি মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আমার দুটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি আমার নামটি একটু, মানে আমার আগের নামে ছিল স্মৃতি সরকার, তো এখানে আমি একটু ব্যতিক্রম করলাম সরকার স্মৃতি। তো দেখুন পাশে যে গ্রিন টিক মার্ক আছে সেটি কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো আপনার নামে যদি ওই গ্রিন টিক মার্ক অপশনটি ওঠে তাহলে কিন্তু আপনি ওই নামটি রেখে দিবেন, মানে ওইটি কিন্তু অ্যাভেলেবেল হবে। আর যদি গ্রিন টিক মার্ক না ওঠে তাহলে কিন্তু ওই নামটি আপনার অ্যাভেলেবেল হবে না, মানে ফেসবুক কিন্তু নিবে না, সেই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো এরপর দেখুন কন্টিনিউ অপশনে আমি কিন্তু এখন ট্যাপ করলাম। তো এখন দেখুন ক্রিয়েট প্রোফাইল কিন্তু অপশন এসে গেছে। তো এখানে উপরে দেখুন অনেকগুলো অপশন আছে, তো এগুলো আপনার দরকার নেই। নিচে দেখুন ক্রিয়েট প্রোফাইল যে অপশনটি আছে এখানে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু আপনার একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি এই অপশনটিতে ট্যাপ করলাম। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন ইউর নিউ প্রোফাইল ইজ বিং ক্রিয়েটেড, মানে একটু সময় নেবে, কিন্তু সে সময়টিকে কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, একটু সময় দিতে হবে। দেখুন তারপর কিন্তু সুইচিং টু সরকার স্মৃতি, মানে বুঝতেই পারতেছেন আপনার কিন্তু প্রোফাইলটি তৈরি হয়ে যাচ্ছে। তো এভাবে একটু সময় নেবে, নেওয়ার পর দেখুন অ্যাড এ প্রোফাইল পিকচার একটি অপশন আসবে, মানে আপনাকে কিন্তু আপনার প্রোফাইলের পিকচার অ্যাড করতে হবে। তো আপনি কোন পিকচার অ্যাড করবেন, তো এই যে সিলেক্ট প্রোফাইল পিকচার এই অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন, তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম এবং এখান থেকে কিন্তু আমি চলে গেলাম আমার গ্যালারিতে। তো গ্যালারি থেকে আমি আমার একটি ছবি সিলেক্ট করে নিলাম। তো দেখুন যেহেতু আমার এখানে কোনো ছবি পূর্বের সিলেক্ট করা ছিল না, তাই আমি একটি সাধারণ পিকচার দিয়ে দিলাম। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই পিকচারটি দেখুন আমার কিন্তু প্রোফাইলে আইকনে চলে আসলো। তো এরপর দেখুন যে অপশনটি এসেছে সেটি কিন্তু নেক্সট অপশনে চলে এসেছে। তো দেখুন এখান থেকে কিন্তু আপনাকে কিছু ফ্রেন্ড সাজেস্ট করতে হবে। এগুলো কিন্তু আপনার পূর্বের প্রোফাইলের কিন্তু যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি কয়েকজনকে টিক মার্ক দিয়ে অ্যাড করে দেবেন। তো দেখুন আমি টিক মার্ক দিলাম, কয়েকজনকে দিয়ে অ্যাড করে দিলাম। তো এরপর দেখুন নেক্সট যে অপশনটি আছে সেখানে আমি ট্যাপ করলাম এবং এখানে দেখুন অ্যাড অপশনটিতে আমি আবারও ট্যাপ করে দিলাম। তো এরপর নেক্সট আরেকটি অপশন চলে আসলো দেখুন।
তো এই যে নেক্সট অপশন, এখানে কিন্তু কয়েকটি গ্রুপ আছে যে গ্রুপে কিন্তু আপনি অ্যাড হতে পারেন। তো দেখুন আমি একটি দুটি গ্রুপে টিক চিহ্ন দিলাম, দিয়ে আবারও জয়েন হলাম। এখন দেখুন আবারও আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম এবং এখানে দেখুন ফলো ইয়োর পিপল হু ইন্সপায়ার আওয়ার। তো এখানে দেখুন 3 জন পিপলকে আমি ফলো করে দিলাম। তো এরপর দেখুন ফিনিশ প্রোফাইল সেটআপ। তো আপনি ইচ্ছে করলে এই সেটআপগুলো যেখানে দেখা যাচ্ছে এগুলো ম্যানেজ সেটিংয়ে কি কিন্তু করতে পারেন, অথবা নট নাও দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে এই সেটিংগুলো করে নিতে পারবেন। তো দেখুন এগুলোর কিন্তু খুব একটা গুরুত্ব আছে তা না, এগুলো আপনি পরে করলেও হবে বা না করলেও হবে। তো এই মুহূর্তে দেখুন আমি সেজন্য কিন্তু নট নাও যে অপশনটি আছে সেটি আমি সিলেক্ট করে দিলাম। তো দেখুন আমি নট নাও এ সিলেক্ট করলাম। এখন যে অপশনটি আছে গেট নোটিফিকেশন অন ইউর মেইন প্রোফাইল, মানে এই প্রোফাইলের নোটিফিকেশন কি আপনি ওই প্রোফাইলে চান, মানে আপনার মেইন প্রোফাইলে চান, যদি চান তাহলে এটি অন করে দিয়ে রাখবেন, আর যদি না চান তাহলে কিন্তু অফ করে রাখবেন। তো দেখুন আমি অফ করে দিলাম, যেহেতু আমি চাই না। তো আমি অফ করে দেওয়ার পর দেখুন ডান অপশনে ট্যাপ। তো এরপর একটু সময় নেবে, নেওয়ার পরে দেখুন আপনার কিন্তু প্রোফাইলটি তৈরি হয়ে আসবে। এটি কিন্তু আপনার অ্যানাদার প্রোফাইল। দেখুন আমি কিন্তু বেশ কিছু পিকচার দিয়েছি। এখন দেখুন যে অ্যাড কভার ফটো। তো দেখুন কন্টিনিউ সেটিং আপ ইউর প্রোফাইল, তো আমার একটি অপশন অটোমেটিক চলে এসেছে। সঙ্গে সঙ্গে দেখুন এ ধরনের যদি আপনার আসে তাহলে অবশ্যই নিচে দেখুন গেট স্টার্টেড, এখানে আপনি ট্যাপ করবেন। তো এখন কিন্তু অ্যাড কভার ফটো একটি অপশন এসেছে। তো আমাকে কিন্তু কভার ফটো অ্যাড করতে বলেছে। তো দেখুন এই যে ক্যামেরা আইকনে আমি ট্যাপ করলাম এবং এখান থেকে আমি আমার গ্যালারিতে চলে আসলাম এবং এখান থেকে কিন্তু আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম। তো ছবি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু ছবিটি চলে এসেছে এবং উপরে যে সেভ বাটন, সেভে আমি ট্যাপ করে দিলাম। আমার কিন্তু ওই ছবিটি এখন সেভ হয়ে গেল। দেখুন আমার কিন্তু কভার ফটো এবং প্রোফাইল ফটো দুটোই কিন্তু অ্যাড করা শেষ। তো এখন দেখুন অ্যাডেড ইওর কভার ফটো, দেখুন এখন নেক্সট অপশনে চলে আসলাম। এখন দেখুন বায়ো একটি অপশন আছে, আপনি কিন্তু ইচ্ছে করলে এখানে বায়ো আপনার অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন। তো দেখুন ভিউ এর প্রোফাইলে আমি ট্যাপ করলাম এবং আমি কিন্তু আমার প্রোফাইলে চলে আসলাম। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি প্রোফাইল তৈরি করবেন। তো দেখুন আমার কিন্তু প্রতিটি স্টেপে গ্রিন টিক মার্ক চলে এসেছে। তো প্রোফাইলটি কিন্তু আমার এখন ফুল রেডি হয়েছে। তো এভাবে তৈরি করতে পারবেন আপনারা অ্যানাদার প্রোফাইল। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই এই প্রোফাইল তৈরি করার পর পূর্বের প্রোফাইলে কিভাবে যাবেন সেটি কিন্তু বুঝতে পারেন না। আপনারা কমেন্ট করেন যে আমরা পূর্বের প্রোফাইলে কিভাবে যাব বা আমাদের অন্য পেজে কিভাবে যাব, এটি নিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন থাকে। তো এখানে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের সবসময় আইডিটি ওপেন করে নেবেন এবং তারপর সেখান থেকে কিন্তু পেজ আপনারা সুইচ করে অন করে নেবেন। তো দেখুন আমি আবারও মোবাইলে ব্যাক করে গিয়েছিলাম এবং আবারও আমি ফেসবুকটি ওপেন করে নিলাম। নিয়ে দেখুন আমার 3 ডট লাইন আছে, সেখানে আমি ট্যাপ করলাম। করার পরে দেখুন এই যে পাশে যে অ্যারো বাটনটি আছে, এই যে আপনারা অ্যারো বাটনটি মার্ক করে দেখালাম। এই অ্যারো বাটনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু এখানে আপনার সবগুলো শো করবে। তো আপনারা যেটি ভুল করে থাকেন, বুঝতে পারেন না, তো এখান থেকে দেখুন সুইচ করবেন। সুইচ করে কিন্তু আপনি আপনার পূর্বের প্রোফাইলে খুব সহজেই কিন্তু আপনি যেতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা প্রতিটি পেজ বা প্রোফাইলে কিন্তু খুব সহজেই যেতে পারেন। তো আমার এই ভিডিওটি কিন্তু আপনাদের যদি ভালো লেগে থাকে, বন্ধুবান্ধবের সুবিধা এবং তাদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আপডেট ভিডিওগুলো আমি ফেসবুক রিলেটেড সব আপডেট ভিডিও এখানে দেওয়ার চেষ্টা করতেছি। তো ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।